জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে শহীদ মিনারে এক বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জোরদার করা। আমি বাংলাদেশের জকিগঞ্জেরই সন্তান। এটা একজন জকিগঞ্জি হিসাবে আমি মনে করি এটা আমাদের প্রাণের দাবি, আমার প্রাণের দাবি। 1971 সালের 21 নভেম্বর জকিগঞ্জ প্রথম মুক্ত হয়েছিল। এই মুক্ত অঞ্চলের দাবিতে আমরা দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা লবিং করিয়া আসতেছি। আলতাফ আলী পার্কে আমরা ফ্ল্যাগ উত্তোলন করি 21 নভেম্বর। যেহেতু আমরা জকিগঞ্জ উপজেলা 21 নভেম্বর প্রথম মুক্তাঞ্চল হিসাবে মুক্তাঞ্চল হয়েছে। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি সম্পন্ন হয়। 71 সনে আমরা 4 নম্বর সেক্টরও আমরা যুদ্ধ করছি। পরবর্তীতে এই নভেম্বরে প্রথম মুক্তাঞ্চল হিসাবে জকিগঞ্জ আমরা শুনতে পাচ্ছি। এখানে একজন মুক্তিযুদ্ধ আছেন, অনেক মুক্তিযুদ্ধ আছেন, তারা চাক্ষুষ প্রমাণ যে আসলে এই জিনিসটা করছিল। 21 নভেম্বরে ফার্স্ট পতাকা উত্তোলন হয়েছিল জকিগঞ্জে। 21 নভেম্বর যেহেতু প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ, এটাকে স্বীকৃতি দেওয়া এখন বর্তমানে সময়ের দাবি। 21 নভেম্বর প্রথম মুক্তাঞ্চল, আর সেই সাথে আমাদের দাবিটা অনগোয়িং হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরওয়ান চৌধুরী, পারভেজ আহমদ, আবাব হোসেন, আয়াস মিয়া, শহীদুল্লাহ, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, ব্যারিস্টার নুরুল গাফর চৌধুরী, ফয়জুর রহমান খান, সমাজসেবী মুহিবুর রহমান, আবু সবুর, অ্যাডভোকেট ইয়াওর ও আরো অনেকে। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি কামাল এমসি রহমান, সাবেক ট্রেজারার গোলাম মর্তুবা চৌধুরী ইকবাল, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।